আমি যে কবিতা আবৃত্তি করতে যাচ্ছি সেই কবিতাটার নাম হচ্ছে অনন্ত অপেক্ষা। এটা আমার নিজের লেখা কবিতা। যে বইটা আজকে দিয়েছে তার সবচেয়ে শেষ কবিতা হচ্ছে, কবিতার নাম হচ্ছে অনন্ত অপেক্ষা। সেই কবে নামিয়েছিলেন মাটির বিছানা, কত কত যুগ দরজা বিহীন হয়ে আছে চিরনিদ্রা। পরিচিত মনে অধ্যায় শেষ হয়েছে সেই কবে, স্মরণ করার মানুষেরা অতীত হয়েছে। কবে হয়েছিল অনন্ত যাত্রার নতুন অধ্যায়ের শুরু, প্রেক্ষাপট পরিবর্তনে মানুষেরা ভুলে গেছে সব। সময় পৃথিবীতে এসেছে হাজারো পরিবর্তনের ভেতরে, বেড়েছে কত নতুন আকাঙ্ক্ষা, আর এসেছে কি আজ তোমরা ভুলেই গিয়েছ। আমিও তোমাদের মতো এসেছিলাম এই পৃথিবী, এসেছিলাম, খেলেছিলাম, ভালোবেসেছিলাম, ভালোবাসা পেয়েছিলাম, চোরকির মতো ঘুরে বেরিয়েছিলাম দেশ বিদেশ। হেঁটেছিলাম অজপাড়া গায়ের পথে বহু ধর্ম আর অত্যধিক কর্ম নিয়ে ব্যস্ত ছিলাম। চলতে চলতে এক সময় আলোয় ভরে থাকা জীবনের হয়েছিল পরিচয়, জগৎ ছিল বিচ্ছেদের নগর। প্রকৃতিতে বৃষ্টি ঝরিয়েছিল, প্রিয়জনেরা হয়েছিল শোকে পাথর। অনেকের কাছে মনে হয়েছিল পৃথিবী থমকে আছে। অবশেষে মাটির দেহ ঠাঁই পেয়েছিল। আজ সমুদ্রের ধ্বনি ভেসে আসে, শত সহস্র পদধ্বনি শুনতে পাই চারপাশে। শুনতে পাই বুক ফাটা আর্তনাদে ভারী হয় পৃথিবী। নিশ্চিত অনেকের চোখ ভাসে নিঃস্বার্থ চোখে, পাশাপাশি আমাদের কাতারে যোগ হয় চিরনিদ্রাধিকার দিতে পারি না প্রতিষ্ঠা। আজ আমার নেই কোন ক্ষমতা প্রভাব প্রতিপত্তি, সবিতে দূরত্বের সাথে মিশে হয়েছে একাকার। ভালো মন্দ ভুল ত্রুটির সময়ে ভুল ত্রুটির সমন্বয়ে ছিল মানব জীবন। তাই তো শেষ বিচারের ভয়ে, শেষ বিচারের মাঠে দাঁড়াবার ভয়ে আমি প্রথম এখন অপেক্ষা শুধু হাসরের ময়দানে একত্রিত হয়।